গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স ফ্রি কোর্সের আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা নতুন আরও কিছু টুলসের কাজ শিখব। টুলসগুলো হচ্ছে শেপার টুল, পেন্সিল টুল, স্মুথ টুল, পাথ ইরেজার টুল এবং জয়েন্ট টুল। তো আমরা 5টি অপশন দেখতে পাচ্ছি। এই 5টি অপশন একসাথে আনার জন্য আমরা এই পাশে যে দাগটি দেখতে পাচ্ছি এই দাগটিতে আমরা মাউসের লেফট বাটনে শুধুমাত্র একটি ক্লিক করব। তো এটি এভাবে প্লেট আকারে পাশাপাশি বসে যাবে। তো প্রথমেই আমরা শেপার টুলের কাজ শিখব। তো শেপার টুল কিভাবে কাজ করে সেটা দেখি। আমরা শেপার টুল সিলেক্ট করে নিলাম। এখন আমরা যদি এরকম দাগ দেই, মাউসের লেফট বাটন ক্লিক করে যদি এরকম 4 কোণারে দাগ দেই, দেখেন আমাদের একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে নিল। যদিও আমাদের দাগগুলো বাঁকা ছিল, কিন্তু এটি অটোমেটিকলি সুন্দরভাবে একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে নিল। এখন যদি আমরা একটি ট্রায়াঙ্গেল তৈরি করতে চাই, তো আমরা শুধুমাত্র এরকম 3 কর্নার এঁকে দিলাম, আমাদের সুন্দরভাবে একটি ট্রায়াঙ্গেল নিয়ে নিল। এরপরে যদি আমরা একটি গোল নিতে চাই, তো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র একটি এরকম গোল এঁকে দিব, দেখেন আমাদের সার্কেল নিয়ে নিয়েছে। তো এছাড়াও আমরা যদি একটি হেক্সাগন নিতে চাই, তো আমরা একটি হেক্সাগনের মতো আকৃতি এঁকে দিব, তাহলেই আমাদের একটি হেক্সাগন তৈরি হয়ে যাবে। এভাবে আমরা বিভিন্ন প্রকার শেপ শার্পার টুল ব্যবহার করে তৈরি করতে পারবো। আমরা এই শেপগুলো আগে ডিলিট করে নিচ্ছি। এরপরে যে টুলসটি আছে সেটি হচ্ছে পেন্সিল। এখন আমরা পেন্সিল টুলটি সিলেক্ট করে নিলাম এবং আমরা যদি এভাবে দাগ দিই, আমরা বিভিন্ন রকমের স্ট্রোক নিতে পারবো। তো পেন্সিল টুল দিয়ে আমরা এই ধরনের বিভিন্ন দাগ নিতে পারবো এবং এটি স্ট্রোক আকারে হবে, এবং আমরা এই স্ট্রোকগুলো কম বা বেশি করতে পারবো এবং আমাদের স্ট্রোকে নির্দিষ্ট কালার দিতে পারবো। তো আমরা সবগুলো সিলেক্ট করলাম, বা আমরা একটা একটা করেও সিলেক্ট করতে পারি। এরপরে আমরা স্ট্রোকে গিয়ে স্ট্রোকটি বাড়িয়ে দিতে পারি বা কমিয়ে দিতে পারি। এছাড়াও আমরা স্ট্রোকটিকে বিভিন্ন কালারও দিতে পারবো। তো পেন্সিল টুল দিয়ে আমরা এরকম বিভিন্ন ধরনের স্ট্রোক নিতে পারবো এবং আমরা বিভিন্ন ধরনের ডিজাইন স্কেচ করার সময় আমরা পেন্সিল টুলটা ব্যবহার করতে পারি। এরপরে যে টুলসটি আছে সেটি হচ্ছে যে স্মুথ টুল। স্মুথ টুলটি কীভাবে কাজ করে, তো আমরা এগুলো আবারও ডিলিট করে নিচ্ছি। আমরা পেন টুল দিয়ে যদি এরকম কিছু আঁকি, বা আমরা যদি কখনো এরকম কিছু যদি তৈরি করি, তো দেখুন আমাদের কিছু কিছু জায়গায় যে এরকম বাঁকা আছে বা যেটা ভালো লাগে না। তো সেক্ষেত্রে যদি আমরা এটা স্মুথ করতে চাই, তাহলে আমাদের স্মুথ টুলে যেতে হবে এবং আমাদের অবশ্যই যেটি স্মুথ করব সেটিকে আমাদের সিলেক্ট রাখতে হবে। এরপর আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে এরকম টান দিলে দেখুন এটা আস্তে আস্তে স্মুথ হয়ে যাচ্ছে। তো এটি স্মুথ করার কারণ হচ্ছে এটি অনেকটি নিখুঁত আকারে কাজ করবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে। যখন আমরা পেন টুলের কাজগুলো করব, আমাদের অনেক ক্ষেত্রেই এই কর্নারগুলোকে স্মুথ করতে হবে যাতে করে ডিজাইনটি ভালো লাগে। তো এরকম টান দিলেই আমাদের এগুলো স্মুথ হয়ে যাবে। এরপরে যে টুলসটি রয়েছে সেটি হচ্ছে পাথ ইরেজার টুল। পাথ ইরেজার টুলসটি ব্যবহার করে আমরা যে কোনো পাথ কাটতে পারবো। তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই পাথটিকে সিলেক্ট করতে হবে। এরপর আমরা পাথ ইরেজার টুলটিতে সিলেক্ট করে নিব এবং আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে যদি এই দাগের উপর দিয়ে দাগ দেই, তাহলে দেখেন আমাদের এই নির্দিষ্ট স্থানের পাথটি কেটে গেল। তো এভাবে আমরা যখন আমাদের কোনো ডিজাইনের কোনো পাথ কাটতে হবে, তো আমরা এই পাথ ইরেজার টুল ব্যবহার করে ডিজাইনগুলো কাটতে পারবো। তো এভাবে আমরা পাথ ইরেজার টুল ব্যবহার করব যখন আমাদের এটা কাটার প্রয়োজন হবে। দেখুন এটা কিন্তু এখানে কাজ করছে না, কারণ আমাদের এই শেপটি সিলেক্ট নাই। তো আমরা শেপটি সিলেক্ট করে নেব অবশ্যই এবং পাথ ইরেজার টুলে গিয়ে এভাবে দাগ দিব। তো এভাবে আমরা পাথ ইরেজার টুল দিয়ে আমাদের যখন যে পাথটি কেটে ফেলার দরকার সেটি কেটে ফেলতে পারবো। এরপরে যেটি আছে সেটা হচ্ছে জয়েন্ট টুল। তো জয়েন্ট টুলটার জন্য আমাদের একটি আমরা যদি এরকম একটা শেপ নিয়ে নিই, তো দেখেন আমাদের এই শেপটি আমরা 3টা কর্নার নিয়েছি, কিন্তু এই কর্নারের একসাথে মিলে যায়নি। তো এটি যদি আমরা মেলাতে চাই, তাহলে আমাদের এটি জয়েন্ট টুলের ব্যবহার করতে হবে। তো আমরা যদি জয়েন্ট টুল
সিলেক্ট করি এবং আমরা এই ফোঁটা থেকে এই ফোঁটা বরাবর একটি দাগ দিয়ে দেখেন এটি কত সুন্দর কর্নার নিয়ে নিল। আমরা যদি কন্ট্রোল জেড দিয়ে পিছনে ফেরত যাই তো দেখেন আমরা যদি এটা এই টুলসটি ব্যবহার না করতাম তাহলে দেখেন আমাদের 4টা কর্নার হয়ে যেত, কিন্তু আমরা যদি এই টুলসটি ব্যবহার করি এবং এই ফোঁটা থেকে এই ফোঁটা বরাবর একটি দাগ টেনে দিই দেখেন আমাদের একটি কর্নার তৈরি হয়ে গেল। তো এটি শুধুমাত্র 3 কর্নারের ক্ষেত্রে হবে এমন না, আমরা যদি এরকম 4টি কর্নারও নেই তো সেক্ষেত্রেও দেখুন আমরা এই টুলসটি সিলেক্ট করলাম এবং এই দাগ থেকে এই দাগে দিলেই এটি সুন্দরভাবে জয়েন নিয়ে নিল। তো এভাবে আমরা এই 5টি টুলস ব্যবহার করে আমাদের ডিজাইনে অনেক কাজে ব্যবহার করতে পারবো এবং খুবই চমৎকার কাজে লাগতে পারে আমাদের। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ লিংক দিয়ে দিয়েছি, আপনারা পেজ এবং গ্রুপে জয়েন হয়ে নেবেন এবং আমাদের ওখানে প্রতিনিয়ত ডিজাইনের নতুন নতুন ট্রিক্স অ্যান্ড টিপস শেয়ার করা হয় এবং অনেক ডিজাইনার তাদের নতুন নতুন কাজগুলো প্র্যাকটিস করে এখানে শেয়ার করে যাতে তাদের ডিজাইনগুলো অনেক বেশি ইমপ্রুভ করা সম্ভব হয়। তো আপনারা আমাদের গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন এবং সেখানে আপনাদের কাজগুলো শেয়ার করতে পারেন। তো আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। ধন্যবাদ সবাইকে।